আমরা ছোট ছোট ভিডিও করে করে ছাড়ছি, যাতে তোমরা খুব সহজেই সেটা দেখো এবং পড়ো, বোঝো। এর পরের ভিডিওতে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম তারাপদের বয়স অল্প তার আগে পর্যন্ত। এরপরে তারাপদের বয়স অল্প, তার ইতিহাসও সেই পরিমাণে সংক্ষিপ্ত, কিন্তু ছেলেটি সম্পূর্ণ ন্যূনতর। সে তাহার পিতামাতার চতুর্থ পুত্র, শৈশবে পিতৃহীন হয়। বহু সন্তানের ঘরেও তারাপদ সকলের অত্যন্ত আদরের ছিল। মা, ভাই বোন এবং পাড়ার সকলের নিকট হইতে সে অজস্র স্নেহ লাভ করিত। এমনকি গুরুমশাইও তাহাকে মারিত না, মারিলেও বালকের আত্মীয় পর সকলেই তাহাতে বেদনা বোধ করিত। এমন অবস্থায় তাহার গৃহত্যাগ করিবার কোনোই কারণ ছিল না। সে উপেক্ষিত রোগা ছেলেটা সর্বদাই চুরি করা গাছের ফল এবং গৃহস্থ লোকেদের নিকট তাহার চতুর্গুণ প্রতিফল খাইয়া বেড়ায়। সেও তাহার পরিচিত গ্রাম সীমার মধ্যে তাহার নির্যাতনকারিণী মার নিকট পড়িয়া রহিল। আর সমস্ত গ্রামের এই আদরের ছেলের একটি বিদেশী যাত্রা দলের সহিত মিলিয়া অকাতর চিত্রে গ্রাম ছাড়িয়া পলায়ন করিল। সকলে খোঁজ করিয়া তাহাকে গ্রামে ফিরাইয়া আনিল। তাহার মা তাহাকে বক্ষে চাপিয়া ধরিয়া অশ্রুজলে আর্দ্র করিয়া দিল। তাহার বোনরা কাঁদিতে লাগিল। তাহার বড় ভাই পুরুষ অভিভাবকের কঠিন কর্তব্য পালনের উপলক্ষে তাহাকে মৃদু রকম শাসন করিবার চেষ্টা করিয়া অবশেষে অনুতপ্ত চিত্রে বিস্তর প্রশ্রয় এবং পুরস্কার দিল। পাড়ার মেয়েরা তাহাকে ঘিরে ঘরে ঘরে ডাকিয়া প্রচুরতর আদর এবং বহুতর প্রলোভন বাধ্য করিতে চেষ্টা করিল, কিন্তু বন্ধন, এমনকি স্নেহবন্ধনও তাহার সহিল না। তাহার জন্ম নক্ষত্র তাহাকে গৃহহীন করিয়া দিয়াছে। সে যখনই দেখিত নদী দিয়া বিদেশি নৌকা গুণ টানিয়া চলিয়াছে, গ্রামের বৃহৎ অশ্বত্থ গাছের তলে কোনো দূরদেশ হইতে এক সন্ন্যাসী আসিয়া আশ্রয় লইয়াছে, অথবা বেদেরা নদীর তীরের পতিত মাঠে ছোট ছোট চাটাই বাঁধিয়া বাখারি ছুলিয়া চোঙারি নির্মাণ করিতে বসিয়াছে, তখন অজ্ঞাত বহিঃপ্রকৃতির স্নেহহীন স্বাধীনতার জন্য তাহার চিত্ত অশান্ত হইয়া উঠিত। উপরি উপরি 2-3 বার পলায়নের পর তাহার আত্মীয়বর্গ এবং গ্রামের লোক তাহার আশা পরিত্যাগ করিল। প্রথমে সে একটি যাত্রা দলের সঙ্গে লইয়াছিল। অধিকারী যখন তাহাকে পুত্রনিবাসের স্নেহ করিতে লাগিল এবং দলস্থ ছোট বড় সকলেই যখন সে প্রিয়পাত্র হইয়া উঠিল, এমনকি সে বাড়িতে যাত্রা হইতে সে বাড়িতে অধ্যক্ষগণ, বিশেষত পুরো মহিলাবর্গ যেন বিশেষরূপে তাহাকে আহ্বান করিয়া সমাদর করিতে লাগিল, তখন একদিন সে কাহাকেও কিছু না বলিয়া কোথাও নিরুদ্দেশ হইয়া গেল। তাহার আর সন্ধান পাওয়া গেল না। তারাপদ হরিণী শিশুর মতো বন্ধন ভীরু, আবার হরিণের মতোই সঙ্গীত মুগ্ধ। যাত্রা গানের তাহাকে প্রথম ঘর হইতে বিভাগী করিয়া দেয়। গানের সুর তাহার সমস্ত শিরায় মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গে আন্দোলিত উপস্থিত হইত। যখন সে নিতান্ত শিশু ছিল, তখনও সঙ্গীত সভায় সে যেরূপ সংযত গম্ভীর বয়স্কভাবে আত্মবিস্তৃত হইয়া বসিয়া বসিয়া দুলিত দেখিত, প্রবীণ লোকের হাস্য সংবরণ করা দুঃসাধ্য হইত। কেবল সঙ্গীত কেন, গাছের বন পল্লবের ওপর যখন শ্রাবণের বৃষ্টিধারা পড়িত, আকাশে মেঘ ডাকিত, অরণ্যের ভিতর মাতৃহীন দৈত্য শিশুর ন্যায় বাতাস ক্রন্দন করিতে থাকিত, তখন তাহার চিত্ত যেন উচ্ছৃঙ্খল হইয়া উঠিত। নিস্তব্ধ দ্বিপ্রহরে বহুদূর আকাশ হইতে চিলের ডাক, বর্ষার সন্ধ্যায় ভেকের কলরব, গভীর রাতে শৃগালের চিৎকার ধ্বনি সকলই তাহাকে উতলা করিত। এই সঙ্গীতের মোহে আকৃষ্ট হইয়া সে অনতি বিলম্বে এক পাঁচালীর দলের মধ্যে গিয়া প্রবিষ্ট হইল। দলাধ্যক্ষ তাহাকে পরম যত্নে গান শিখাইয়া এবং পাঁচালীর মুখস্থ করাইয়া পবিত্র হইল, এবং তাহাকে আপন বক্ষপিঞ্জরের পাখির মতো প্রিয় জ্ঞান মুখস্থ করাইয়া পবিত্র হইল, এবং পাখি কিছু কিছু গান শিখিল, এবং একদিন প্রত্যুষে উড়িয়া চলিয়া গেল। শেষবার সে এক জিমন্যাস্টিকের দলে জুটিয়াছিল। জ্যৈষ্ঠ মাসের শেষ ভাগ হইতে আষাঢ় মাসের অবসান পর্যন্ত এই অঞ্চলে স্থানে স্থানে পর্যায়ক্রমে বারোয়ারির মেলা হইতে থাকে। তদুপলক্ষে দুই তিন যাত্রা, পাঁচালী, কবি, নর্তকী এবং নানাবিধ দোকান নৌকাযোগে ছোট ছোট নদী উপনদী দিয়া এক মেলা অন্য মেলায় ঘুরিয়া বেড়ায়। গত বৎসর হইতে কলিকাতার এক ক্ষুদ্র জিমন্যাস্টিকের দল এক পর্যটনশীল মেলার আমোদচক্রের মধ্যে যোগ দিয়াছিল।
তারাপদ প্রথমত নৌকারোহী দোকানির সহিত মিশিয়া মেলার পানের খিলি বিক্রয়ের ভার লইয়াছিল। পরে তাহার স্বাভাবিক কৌতূহলবশত এই জিমন্যাস্টিকের আশ্চর্য ব্যায়াম নৈপুণ্য আকৃষ্ট হইয়া এই দলে প্রবেশ করিয়াছিল। তারাপদ নিজে নিজে অভ্যাস করিয়া ভালো বাঁশি বাজাইতে শিখিয়াছিল। জিমন্যাস্টিকের সময় তাহাকে দ্রুত তালে লখনৌ ঠুংরির বাঁশি বাজাইতে হইত, এই তাহার একমাত্র কাজ ছিল। এই দল হইতে তাহার শেষ পলায়ন। সে শুনিয়াছিল নন্দীগ্রামের জমিদার বাবু মহাসমারোহে এক শখের যাত্রা খুলিতেছেন। শুনিয়া সে তাহার ক্ষুদ্র বোচকাটি লইয়া নন্দীগ্রামে যাত্রার আয়োজন করিতেছিল। এমন সময় মতিবাবুর সহিত তাহার সাক্ষাৎ হয়। তারাপদ পর্যায়ক্রমে নানা দলের মধ্যে ভিড়িয়া ও আপন স্বভাবে কল্পনাপ্রবণ প্রকৃতির প্রভাবে কোনো দলের বিশেষত্ব প্রাপ্ত হয় নাই। অন্তরের মধ্যে সে সম্পূর্ণ নির্লিপ্ত এবং মুক্ত ছিল। সংসারের অনেক কুৎসিত কথা সে সর্বদা শুনিয়াছিল এবং অনেক কদর্য দৃশ্য তাহার দৃষ্টিগোচর হইয়াছিল, কিন্তু তাহার মনের মধ্যে সঞ্চিত হইবার তিলমাত্র অবসর প্রাপ্ত হয় নাই। এই ছেলেটির কিছুতেই খেয়াল ছিল না, অন্যান্য বন্ধনের ন্যায় কোনো প্রকার অভ্যাস বন্ধনও তাহার মনকে বাধ্য করিতে পারে নাই। সে এই সংসারে পঙ্কিল জলের ওপর দিয়া শুভ্রপক্ষ রাজহংসের মতো সাঁতার দিয়া বেড়াইত। কৌতূহলবশত যতবারই ডুব দিত, তাহার পাখা সিক্ত বা মলিন হইতে পারিত না। এই জন্যেই এই গৃহত্যাগী ছেলেটির মুখে একটি শুভ্র স্বাভাবিক তারুণ্য অলমানভাবে প্রকাশ পাইত। তাহার এই মুখশ্রী দেখিয়া প্রবীণ বিষয়া মতিলালবাবু তাহাকে বিনা প্রশ্নে বিনা সন্দেহে পরম আদরে আহ্বান করিয়া লইয়াছিলেন। এখানেই প্রথম পরিচ্ছদ শেষ হলো।